عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني জোরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান, সন্তান ডেলিভারি হয়ে যাক, তোমার যদি কোনো আশঙ্কায় সন্তান নিয়ে আসতে করে তুমি কোনো টেনশন করবে না। তুমি আস্তে করে দরিয়ায় বাক্সবন্দি করে সন্তানকে দরিয়ায় ভাসায় দিবা। ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি, কোনো চিন্তা নাই, তোমার সন্তানকে নিরাপদে আমি তোমার কোলে আবার উঠাইয়া দেব। সন্তান হলো ছেলে, সেই সন্তানটা জান্নাত থেকে কাঠের বাক্সে পাঠানো হলো। সেই কাঠের বাক্সে প্রস্তুত করে তখন যখন তাকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো, দরিয়ায় ভাসতে 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 সেই কাঠের বাক্স গিয়ে এমন জায়গায় গিয়ে ভিড় জমালো, এমন জায়গায় গিয়ে থেমে গেল যে জায়গায় রাজরানী ইমরাত ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলের জন্য ঘাটে গোসল করার জন্য ঘাটে নামেন, সেই ঘাটে গিয়ে জমা হলো। যখন তিনি দেখতে পেলেন সুন্দর একটা কাঠের বাক্স, কর্মচারীদেরকে ডাক দিয়ে বলেন, দেখো তো এটার মধ্যে কি আছে। সবাই কাছে যায়, কেউ খুলতে পারে না, এর মুখটা অটোমেটিক লাগানো, কেউ খুলতে পারে না, চেষ্টা করেও খুলতে পারছিল না। কিন্তু আসিয়া যখন নিজে হাতটা দিলেন সঙ্গে সঙ্গে খুলে গেল। দেখতে পেলেন ফুটফুটে বাচ্চা, হাত পা নড়াচড়া করছে, যেন আকাশের চাঁদ ধরা পড়েছে। সন্তানটা কোলের মধ্যে নিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে ইমরাত ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার অনেকগুলো মেয়ে আছে, একটা ছেলের সন্তানও নাই, এই সন্তানকে দরিয়ায় কুড়ে পেলাম, এই সন্তানকেই রাজ দরবারে বড় করবো। আল্লাহ কয়, ঠিক আছে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে যখন রাজ দরবারের প্রধান ফটক দিয়ে যখন ঢুকতেছিলেন, ফেরাউন সামনে দাঁড়ানো, বলতেছে, ওরে আসিয়া, গোসল করতে গেলে একা গোসল করলা ঠিক, ভালো কথা, সাথে আবার বাচ্চা কেন, এই সন্তানটা কার? এবার বলতেছেন, আমার স্বামী গো, দেখেন সন্তানটার চেহারার দিকে তাকান, কুররাতা আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু আপনার চক্ষু, আমার কলিজা আপনার কলিজা ভরায়া দিবে, এমন সুন্দর ফুটফুটে চেহারার দিকে একটু তাকায় দেখেন। বারবার ফেরাউন মনে মনে তাকায়, বারবার তাকায়, মনে মনে চিন্তা করে, 40,000 শিশু হত্যা করলাম যে শিশুর ভয়ে, আমার মনে হয় সেই শিশু আমার ঘরে। কি কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? এই সন্তানটা নিয়ে ফেরাউনের হেডেক বেড়ে গেল। আসিয়া বলছেন, না আপনি কি চিন্তা করছেন? এবার বলতেছেন, না আমি কিছু চিন্তা করি না, তবে হ্যাঁ আমি আইন পাশ করেছিলাম, ছেলের সন্তান জীবিত রাখা যাবে না, এই সন্তান জীবিত রাখলে তো আমাকে মানুষ খারাপ বলবে, আমি আইন পাশ করলাম, আমি আইন লঙ্ঘন করলাম। আমার বন্ধুগণ, আসিয়া বলছেন, আমার স্বামী গো, যত কিছুই বলেন না কেন, এই জায়গা আপনার আইন লঙ্ঘন করতেই হবে। কি কথা বোঝেন নাই? নেতা যত বড় হোক না কেন, বইয়ের কাছে কাইত, বইয়ের কাছে হুজুর যত বড় হোক না কেন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কত নাম্বার হুজুর আমার জানা আছে, যাও। আমার ভাইয়েরা, ফেরাউন বলল, ঠিক আছে। সন্তানটা কোলের মধ্যে নিয়ে দরবারে হাজির হলেন, ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আমার স্বামী গো, সন্তানকে দুধ পান করাতে হবে, ধাত্রীর খোঁজ করেন। গোটা দেশে ফরমান জারি করে দিল, আমার রাজরানী আসিয়া একটা সন্তান লালন পালন করবে, কে দুধ পান করাবে, কে দুধ খাওয়াবে, কে ধাত্রী হবে। হাজার হাজার মহিলা সব জমা হয়ে গেল, সন্তানটা কোলে দেয় দুধ খাওয়ানোর জন্য, কিন্তু কোনো মা ওই সন্তানকে কোলে নিয়ে স্তনটা লাগাতে পারেন না, মুখটা স্তনে লাগাতে পারেন না, চিৎকার মেরে শুধু কান্দে। 2 দিন চলে যায়, 3 দিন প্রায় পার হয়ে যাচ্ছিল, পারে না। এমন সময় একজন মহিলা এসে আসিয়ার সামনে দাঁড়ায় বলছে, শোনো, আমি তোমাকে এমন একজন মহিলার সংবাদ দেব, যে মহিলা অত্যন্ত আবেদা সালেহা, খুব পরহেজগারিনী, ওই মহিলাকে হাজির করলে পরে সন্তানরা তাকে মা বানাবে, মানে তার মাকে ডেকে আনো। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। যে মহিলার সংবাদ দিয়েছিলেন সেই মহিলা হলেন আমার নবী, আমাদের নবীর আগের নবী, বনি ইসরাইলদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট খালাম্মা। তিনি তার সঙ্গে সঙ্গে গিয়েছিলেন। এরপরে কি হলো, তার মাকে ডেকে আনা হলো। 3টা দিন পর চোখটা একটু গর্তের মধ্যে চলে গেছে, শুকায় গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাবার নাই। তবে একটা শিশু মার স্তন থেকে দুধ না পেলেও, নবজাতক মার পেট থেকে বের হওয়ার পরেও মার স্তনের দুধ ছাড়াও 3টা দিন সে বেশ বাঁচতে পারে, কারণ একটা শিশু যখন পৃথিবীতে আসে 3 দিনের রিজার্ভ খাবার নিয়ে দুনিয়াতে আসে। এরপরে কি হলো, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মায়ের কোলে যখন দেওয়া হলো, মা সন্তানকে চিনল, সন্তান মাকে চিনল, গন্ধ ঘ্রাণ পেয়ে গেল। স্তনে দুধটা লাগায়, স্তন মুখটাতে লাগায় দিলেন, দুধ পান শুরু হয়ে গেল। এবার যখন মা সন্তান এক জায়গায় হয়ে গেল, আসিয়া বলছে, শোনো ওই মহিলা, এই সন্তান যেন তেন নয়, কিন্তু
কত মহিলা ধাত্রী হতে আসলো, কারো দুধ মুখে নাই নাই, তোমাকে মা বানিয়েছে, আমি তোমাকে কিন্তু কোন ক্রমেই দরবার ছেড়ে 2 বছর যেতে দেব না। মুসার মা মনে মনে আমি তো এটাই চাই, জোরে কোন আল্লাহু আকবার, আমি তো এটাই চাই। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত ওই বাড়িতে থাকলেন, চাকরি পেলেন, দুধ পান করাতে হবে। এবার আসিয়ে বলছে, শোনো, 2টা বছর তুমি দুধ পান করাবে, এই দরবারের যত কর্মকর্তা কর্মচারী আছে সবার বেতনের চাইতে তোমার বেতন বেশি। আল্লাহ বলছেন, ফেরাউন রে, আমার মুসাকে মারা তো দূরের কথা, তোর বাড়ির রুমও দখল, মাসে মাসে পকেট থেকে টাকাও খসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচান কে? আসতে বলবেন না, বাঁচান কে? প্ল্যান কার? আল্লাহর প্ল্যান কি দুর্বল না মজবুত? মজবুত প্ল্যান। ধীরে ধীরে বড় হতে লাগলেন। 2 বছর পূর্ণ হয়ে গেল। 2 বছর যখন পূর্ণ হয়ে গেল, কোনদিন ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে নেয় নাই। একদিন আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি কত ভালো মানুষ, কিন্তু আপনাকে পাষাণ মনে হয় কেন? এই বাচ্চাটা 2 বছর হলেই দরবারে বড় হলো, আপনি একটা দিন কোলে নিলেন না। ফেরাউন মনে মনে কোলে যে কেন নেই না, তুই তো বুঝিস না, একটু কোলে নেন। এবার স্ত্রী মনোরঞ্জনের জন্য, স্ত্রী সন্তুষ্টির জন্য যখন হাতটা বাড়ায় দিয়েছে, মুসা আলাইহিস সালাম কোলে যাবেন না, মুসা আলাইহিস সালাম তার কোলে উঠবেন না, জোর করে সন্তানকে কোলের মধ্যে নিয়ে শুধু কোলেই নিল না, ফেরাউন করলো কি, একটু চুমু খাওয়ার জন্য ঠোঁটটা তার গালের দিকে আগায় দিল। বারবার আগায় দেয়, মুসা আলাইহিস সালাম চট করে সরায় নেন, তার মুখে তার গাল লাগাতে দেন না। বারবার চেষ্টা করে, বারবার ব্যর্থ হয়ে যায়। শেষ পর্যন্ত স্বৈরাচারী কায়দায় যখন জোরপূর্বক মাথায় হাত দিয়া, যখন ঠোঁটটা দিয়ে যখন তার গালে চুমু দিতে উদ্যত হয়েছে, মুসা আলাইহিস সালাম ছোট 2 বছরের ছোট্ট বাচ্চা, হাতটা একটু আস্তে করে বের করে গাল দিতে মারছে একখান থাপ্পড়। এক থাপ্পড়ে মাথা চক্কর মেরে উঠে কয়, ও ও ও আসিয়া, তাড়াতাড়ি আসো, আমার জান গেল। এটাই মুসা। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। 10 বছর পূর্ণ হয়ে গেল। এবার ফেরাউন বলছে, শোনো, আমার নিশ্চিত ধারণা এটাই আল্লাহর পয়গম্বর হবে, কারণ এর যে থাপ্পড়ের ওয়েট, এটাই প্রমাণ করে সে আল্লাহর নবী। এবার আসিয়া বলছেন, আপনি কি করবেন? মেরে ফেলবো। আপনি মারবেন, জনগণ যখন প্রশ্ন করবে কি জন্য মারলে, থাপ্পড় খাইছে, শীত হয়ে পড়ছে, আপনার কিন্তু মান সম্মান থাকবে না। ঠিক আছে, এই কথা কাউরে কইও না। 10 বছর পূর্ণ হয়ে গেল। 10 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর সন্তানটা যখন ম্যাচিউরড হয়ে গেছেন, মুসা আলাইহিস সালাম, ফেরাউন সে তার দরবারে মুসা আলাইহিস সালামকে রেখে দিয়েছে, কিন্তু কিছুই করার নাই। হেফাজতের দায়িত্ব কার? আজ থেকে হেফাজত কে করেন? বাঁচান কে? রক্ষা করেন কে? ফেরাউন তো নিজেই বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি। ফেরাউন জনগণ বলল, আপনি যে রব হবেন, আপনি আমাদের কিছু খাওয়া দেন। একদিন ভোজের আয়োজন করা হলো, বললো, আসো তোমরা 3000 নেতা কর্মী আসো, 3000 লোককে আমি খাওয়াই দেব। 3000 লোক চলে আসলো দরবারে। দরবারে সব বসে গেছে, সবাই খাবার নিয়ে বসে গেছে। সবার জন্য একটা করে ছাগল বরাদ্দ হলো, সবার জন্য একটা একটা করে ছাগল। 3000 সমস্ত নেতারা বসে গেছে। ফেরাউনের সামনে রাজ দরবারে বসা, পাশে মুসা আলাইহিস সালামকে বসিয়ে রেখেছে, তাকে পুত্র সন্তানের মর্যাদা দিয়েছে। মুসা আলাইহিস সালাম পাশে বসা আছেন। এমন সময় তার সামনে একটা ভাজা ছাগল, তার সামনে একটা ভাজা ছাগল, সবার সামনে একটা করে ভাজা ছাগল। এবার জনগণকে লক্ষ্য করে বলছে, হে আমার জনগণ, তোমরা সবাই খাওয়া শুরু করো। এবার জনগণ বলল, না আমরা খাবো না, আপনি আমাদের রব, আগে খাওয়া শুরু করেন। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, হায় রে রব, ছাগল খাওয়া রব, আমার রব তো তিনি হবেন যিনি খাবেন না, যিনি ঘুমাবেন না, যিনি ঘুম তো দূরের কথা তন্দ্রাও যাবেন না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? এবারে জনগণ যখন বলল, আপনি খান, ফেরাউন বলছে, না আমি আগে খাবো না, আমার সন্তানটা আগে খাবে। হে হে আমার কলিজার টুকরা, তুমি খাও। মুসা আলাইহিস সালামকে যখন বলা হলো তুমি খাও, মুসা আলাইহিস সালাম যখন খাইতে শুরু করবেন, এমন সময় তিনি ভাজা ছাগলটার কানের মধ্যে নখ দিয়েছেন, নখ দিয়ে তিনি টান মারবেন, কিন্তু কাজটা হয়ে গেল উল্টা। টান দিয়েছেন ছাগলের কান ধরে, ছাগলটার সঙ্গে সঙ্গে তাজা হয়ে মারছে দৌড়। জোরে কোন আল্লাহু আকবার। ক্ষমতা পৃথিবীর কোন ব্যক্তির না, আল্লাহর। কার পাওয়ার বলেন? আসতে বলবেন না, কার পাওয়ার? ওই ছাগলটা যখন তাজা হয়ে দৌড় মারছে,
একটা আওয়াজ দিয়েছি, সঙ্গে সঙ্গে 3000 ছাগল সব প্লেট থেকে মারছে দৌড়। এখন ফেরাউন মনে মনে কয়, হাই রে কি হলো, কি কাজ করতে গেলাম। এবার জনগণ বলল, হে ফেরাউন, তুমি কেমন করে রব হও, তুমি দিলে ভাজা ছাগল, তোমার বেটা বানালো তাজা ছাগল। জনগণ আল্লাহু আকবার। এবার ফেরাউন তার চক্ষু রক্তিমাকার ধারণ করে মনে মনে চিন্তা করলেন, না, আমি নিশ্চিত এটাই আল্লাহর পয়গম্বর হবে, কে দুনিয়া থেকে বিদায় করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের চক্ষু আড়াল করে মা আসিয়ার কোলে গিয়ে বসে আছেন। বসে বলছেন, মা, উপায় তো নাই, কি হয়েছে? ভাজা ছাগল তাজা হয়ে গেছে। কি বাবা, কি হয়েছে, ভালো করে কও। সব খুলে বললেন। ফেরাউন এসে বলে, শোনো আসিয়া, উপায় নাই। যেদিন তুমি দরিয়া থেকে কুড়ে এনেছে সন্তানকে, সেই দিন টের পাইছি 4 আনা আল্লাহর নবী। যেদিন থাপ্পুর কাছে সেদিন মনে হয়েছে 8 আনা আল্লাহর নবী। আজকে মরা ছাগল তাজা করছে, আমি নিশ্চিত আজকে 16 আনাই আল্লাহর নবীকে মারবো আজকে। এবার বলছেন, আমার স্বামী গো, মারবেন তো ভালো কথা, কি কাজ করেছে? এই কাজ তো যেন তেন লোকের হাতে হবে না। এই সন্তানটার হাতের বরকত আছে, এই সন্তানটার মর্যাদা আছে। আপনি কেমন সন্তানকে পৃথিবীতে পাবেন যার হাতের ছোঁয়ে ভাজা ছাগল তাজা হয়ে যায়? এমন কোনো লোক পাবেন নাকি? এবার ফেরাউন বলছেন, না, এমন সন্তান তো পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। শোনেন, এই সন্তানকে মারা যাবে না, এই সন্তানকে টিকে রাখতে হবে, আমাদের কাজে লাগবে। কেমন করে আমাদের কাজে লাগবে? অন্তত আপনার কাছে একদিন লাগবে, আপনি একদিন মরবেন। হ্যাঁ, মরে যাব। আপনি যখন মরা লাশ হয়ে শুয়ে থাকবেন, আপনার পাশে এসে আপনার মরা কান ধরে এই সন্তান টান দিবে, আপনি তাজা হবেন। কি কথা, কি বলছে কেন? এইরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ পাক ইমানদার কেমন করে বাঁচান। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকতে পারেন নাই। খুব রাগী লোক ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল নবীর চাইতে বেশি রাগ ছিল কোন নবীর? কোন নবীর? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব রাগ ছিল। আল্লাহ পাক সে রাগের কথাও কোরআন শরীফে বলেছেন কি বলেন নাই? বলেছেন। তিনি বললেন, আল্লাহ বলেন, মুসা, তুমি দাওয়াত দিতে যাও ফেরাউনকে। তিনি বলেন, আল্লাহ, কেমনে যাব? আমার কথা তো ঠিক নাই, আমার কথা তো এলোমেলো হয়ে যায়। আমার খুব রাগ, ডাইরেক্ট মারি খালি। যেরকম আল্লাহু আকবার। আমার ওপেন কথা, নরম করে কোনো কথা বলতে পারি না। আফসাহু মিন্নি লিসানান, আমার চাইতে সুন্দর মিষ্টি কথাই বলতে পারে আমার ভাই হারুন, আপনি তাকে আমার হেল্পার বানান। আল্লাহ বলেন, মুসা রে, তোমার মুখে তোমার ভাইয়ের প্রশংসা শুনলাম, যাও, তোমার ভাইকে এমনি এমনি পাঠালাম না, তাকেও নবী করে পাঠিয়ে দিলাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে ভয় পেয়েছেন নাকি? আস্তে কবেন না, কাউকে ভয় পেয়েছেন নাকি? কাউকে তিনি পরোয়া করতেন না। কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। এক যুবক এসে তার সামনে বাঁকা তারা আচরণ করতেছে, ভুল করার পরও স্বীকার করে না। 3 বার তাকে বুঝালেন, শোনো, ভুল করেছো, না ভুল করে না, ভুল করেছো না, ভুল করে না, ভুল করেছো না, ভুল করে না। মারছেন থাপ্পড়। এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মরে গেছে, মাটির সঙ্গে সোজা হয়ে গেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ, দোষ কিন্তু আমার না। আল্লাহ বলছেন, মারলা, তুমি দোষ দিবা কারে? আল্লাহ, মারছি আমি শাসন করার জন্য, মেরে ফেলার মালিক তো আমি না, তুমি মেরে ফেলছো। জোরে খান সুবহানাল্লাহ, আর জোরে খান সুবহানাল্লাহ। এই নবীর ভিতরে আল্লাহ পাক বিশাল একটা ক্ষমতা দান করেছেন, মুজিজা দান করেছেন। সব পয়গম্বরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। এই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি কিছু গুণ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকভাবে পরীক্ষা করেছেন। তিনিও বাড়িতে থাকতে পারেন নাই, তিনিও হিজরত করেছেন, পরীক্ষায় পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে পাঠিয়েছেন 6টা কাজের জন্য। এর মধ্যে পরীক্ষার জন্য। কিসের জন্য বলেন? পরীক্ষার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকতে পারলেন না। ওই লোকটা যখন মারা গেল, আল্লাহ বললেন, শোনো, তুমি আর টিকতে পারবে না, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়ে গেছে, তুমি এখন দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, হিজরত করলেন। আমার নবী হিজরত করেন নাই? হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। কোন পয়গম্বর নিজের দেশে ভালোভাবে টিকতে পারেন নাই। মায়ের খাইছেন, পিটন খাইছেন, পরীক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে যেদিকে চোখ চলে যায় চিন্তা করলেন। চোখ খুলে তিনি হাঁটতে লাগলেন। চলতে চলতে খুঁজে পেলেন একটা জনপদ। সেখানে একটা কূপের ধারে গেলেন। কূপের ধারে গিয়ে তিনি কূপের পাশে দাঁড়ালেন। প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা পেয়েছে। ঢাকনায় হাত দিলেন, ঢাকনা টান দিলেন, সুন্দর করে পানি বের করলেন। সেখান থেকে পানিটা তুলে নিয়ে তৃপ্তি ভরে পানি পান করলেন। আর সেখানে অবস্থান করলেন। কিছুক্ষণ পর দেখেন 2টা মহিলা মানুষ এই কূপের দিকে এগিয়ে আসছে। তাদের পাশে কিছু ছাগল
আছে সেই ছাগলগুলো তারা চড়াচ্ছে। এরপরে তারা বালতি হাতে নিয়ে দাঁড়ানো কূপের ধারে। এবার বলা হলো, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি তুলবো। পুরুষ মানুষ আমার বাড়িতে নেই, একজন বুড়া মানুষ আছে, তিনি নড়াচড়া করতে পারেন না, আমরা এখান থেকে কূপ থেকে পানি তোলার জন্য এসেছি। মুসা আলাইহিস সালাম ভাবলেন বেচারা মহিলা মানুষ, কষ্ট হবে, সন্ধ্যা হয়ে গেলে ওদের ফিরতে দারুণ কষ্ট হবে। এই চিন্তা মনে করে বলেন, দাও বালতি দাও, আমি তোমাদেরকে সহযোগিতা করি। কূপের ধারে গেলেন, কূপের ধারে গিয়া ঢাকনায় টান দিয়ে ঢাকনায় আবার হাত দিলেন। যে ঢাকনাটা এত ভারী ছিল, যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষের দরকার হতো, হাত দিলেন আর এমন জোরে ফিকা মারলেন, সিটকে পড়ে গেল। 2 মহিলা মনে মনে কয়, এটা মানুষ অন্য কিছু। জোরে কোন আল্লাহু আকবার। সকল পয়গম্বরের দৈহিক শক্তি কে দিয়েছেন? সকল পয়গম্বরের দৈহিক শক্তি কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম লোহায় হাত দিতেন, লোহাটা কাদার মতো নরম হয়ে যেত। তার বউ ছিল 100 জন। তার বউ ছিল কয়জন? 100 জন। সুলাইমান আলাইহিস সালাম তার বেটাও কম না। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামের বউ ছিল 300 জন। কয়শো জন? 300 জন। এক রাত্রে তিনি সহবাস করেছেন 100 জন নারীর সাথে। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রত্যেক পয়গম্বরকে বিশাল শক্তি দান করেছিলেন। আমার বন্ধুগণ, আমার নবীর গায়ের মনের শক্তি কম ছিল? আজ থেকে কেন কম ছিল নাকি? আল্লাহ পাক আমার নবীকে 100 জন পুরুষের সমান শক্তি দান করেছিলেন। 100 জন পুরুষ। ওইদিকে আমি যাব কখন? সময় তো পাচ্ছি না। কব কত কব? আলোচনা চালাবো কখন? এখন না শেষ করব? কতক্ষণ? যতক্ষণ। থাকতে রাজি আছেন সবাই? সবাই থাকতে রাজি? কি একে কাজী? আমাকেও থাকতে হবে। থাকবো আপনি যতক্ষণ আমি আছি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজন আজকে ফজর নামাজ না পড়লে হবে নাকি? সবাইকে ফজর নামাজ পড়বো? এশার নামাজ পড়েছি? এশার নামাজ পড়েছি? আচ্ছা, আমরা কেউ নামাজ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতে 4টা কাজের কথা আসছে। কয়টা কাজের কথা আসছে? 4টা কাজ। একটা হচ্ছে জিহাদ করো, জিহাদ করার মতো। কে বলছেন? এরপর আরো 3টা কাজ আল্লাহ পাক করতে বলেছেন। দেখি সময় পেলে আমি একটা একটা করে বলার চেষ্টা করব। এইদিকে পরীক্ষার কথা বলছিলাম, পরীক্ষা দিয়েছেন আম্বিয়া কেরাম। মুসা আলাইহিস সালাম বাড়িতে থাকতে পারলেন না, চলে গেছেন, অনেক দূর চলে গেছেন। ওই মহিলাকে পানি তুলে দিয়ে বলেন, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বেশিক্ষণ থাকতে নেই। চলে গেছেন বাড়িতে। আব্বার সঙ্গে দেখা হয়েছে। ওই 2 মহিলার পিতা, বৃদ্ধ পিতা বলছে, মা এত দ্রুত তোমার আজকে আসলে কেমন? আব্বা, কূপের ধার একজন শক্তিশালী পুরুষকে দেখতে পেলাম, সে আমাদেরকে সহযোগিতা করেছে। বৃদ্ধ পিতা বলছেন, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে একা যাবে, গিয়ে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে আসে আমার বাড়িতে। পরের দিন গিয়ে বলতেছে, হে যুবক, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আপনি আমাদের বাড়িতে আসবেন। আসবেন না? কে? অবশ্যই যাব, কিন্তু তোমাদের বাড়ি তো আমি চিনি না, কে চেনার দরকার নাই, আপনি আমাকে ফলো করবেন, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসা আলাইহিস সালাম রাগ গেছে বেড়ে, খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, তুমি কি বললা? তুমি মহিলা, তুমি সামনে যাবা, তুমি সামনে যাবা, আর আমি পুরুষ হয়ে পিছনে থাকবো? এই পুরুষ আমি মুসা না। জোরে করে আল্লাহু আকবার। আমি সামনে যাব, তুই পিছে থাক। আল্লাহু আকবার বলেন। এদেশের 16 কোটি মানুষ আজকে কার পিছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তিনি, আমি সামনে যাব, তুমি পিছে পিছে থাকবে। আমার যদি পথ ভুল হয়ে যায়, শুধু পিছন থেকে বলবে ডানে বামে, ডানে বামে। এর চাইতে অতিরঞ্জিত কোনো কথা বলা যাবে না। ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহিম মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। অতিরিক্ত কথা বললেই রোগ আছে না নাই? রোগ আছে না নাই? মেয়েদের কথার নিক্কণ সুরের ভিতরে অবশ্যই পরপুরুষের আকর্ষণ আছে না নাই? আচ্ছা, এই জন্য মেয়েদের কথা বলতে সাবধান হতে হবে। পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে, ইনিয়ে বিনিয়ে নিক্কণ ঝংকার দিয়া না ডাইরেক্ট কথা বলতে হবে, যেন তার কথার মধ্যে কোনো সুর, কথার মধ্যে যেন কোনো ঝংকার না থাকে, কোনো ইনিয়ে বিনিয়ে কথা বলা যাবে না। এই হুকুমগুলো কে দিয়েছেন? আজ থেকে না কে দিয়েছেন? যখন কোনো পরপুরুষ একজন মহিলাকে বলবে আপনি কেমন আছেন,
সে ডাইরেক্ট বলে ফেলবে ভালো, শেষ, এর চাইতে বেশি কিছু না। কিন্তু যদি বলে আমি খুব ভালো, আপনি কেমন আছেন, এখানে বিপদ আছে না নাই? আছে। এমন জাতীয় আচরণ করা যাবে না। আল্লাহ পাক এগুলো সবগুলো দিয়েছেন। সূরা হাজাব, সূরা নূর, এগুলো মেয়েদের পড়া দরকার। আল্লাহ পাক মাদেরকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবার তিনি সামনে সামনে চললেন, এক পর্যায়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছার পর বৃদ্ধ লোকটার সঙ্গে সালাম বিনিময় হলো। হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলতেছে, এই যুবক, তোমার নাম তো মুসা। আমার নাম মুসা আপনাকে বললো কে? এত দূর থেকে আসলাম, এই লোকটার নাম যে মুসা আপনাকে কে জানিয়ে দিল? এবার বৃদ্ধ লোকটা বলতেছে, শোনো, তোমার নামই শুধু জানি না, আরো কিছু জানি। কি? তুমি কেন আসছো, কি জন্য আসছো তাও জানি। কি করছে আপনি? কন। তুমি একজনকে থাপ্পড় মেরে ফেলছো, এরপরে আসছো। উনি তো চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এটা কি ওই গ্রুপের লোকই কিনা, কি যেন হলো, বিশাল বিপদে পড়ে গেছেন। এবার বৃদ্ধ পিতা মুস্কে হাসি দিয়ে বলছেন, হে মুসা, চিন্তা করো না, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, তুমি যার সামনে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেছো, সেই বৃদ্ধ সাধারণ কাতারের কোন বৃদ্ধ নয়। সেই বৃদ্ধ লোকটার পরিচয়টা হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি একজন আল্লাহর নবী, এই মদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। এই কথা বলা মাত্রই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি হলেন, তাকে জড়িয়ে ধরলেন। এবার বৃদ্ধ লোকটা বলছেন, আল্লাহর পয়গম্বর বলছেন, শোনো, আমার দুটো মেয়ে আছে, গতকাল এবং আজকে তোমার দেখার পর্ব শেষ হয়ে গেছে, আর দেখতে দেব না। একটা মেয়েকে বিয়ের জন্য সর্বোচ্চ 2 বার দেখা জায়েজ আছে। প্রথমবার আপনি দেখলেন না, দেখলে বিয়ে করবেন কেমনে? কিন্তু এখন কি দেখে 2 বার, একবার না, 1000 বার না, বারবার বারবার দেখে। সকালে দেখি, দুপুরে দেখি, সন্ধ্যায় দেখে, আবার 12টা যখন বাজে ওযু কইরা তাহাজ্জুদের হালতে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে লাইনে হিয়া হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত দেখে। আছে না নাই? সব মজা বিয়ের আগে মানলো, বিয়ের পরে তো অশান্তি হবেই। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? এগুলো বন্ধ করা দরকার, এই নোংরামি বন্ধ করা দরকার। পর্নোগ্রাফি গুলো আজকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এগুলো বন্ধ করার জন্য ওয়াজতে বন্ধ হবে না, এগুলো লাঠি দিয়ে বন্ধ করতে হবে। মুসলমান, প্রশাসনের দরকার, ঠিক কিনা বলেন? বন্ধ হয়ে যেত। আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে, যুবকরা মাদকাসক্ত হয়েছে। আজ যুবকদের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। একটা জাতির ধ্বংসের জন্য যুবককে যদি টার্গেট করা হয়, জাতি ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? সেই যুবকদের চরিত্র ঠিক রাখার দরকার আছে না নাই? সেই চরিত্র ঠিক রাখার জন্য কিসের দিকে ফিরে আসতে হবে? কিসের দিকে ফিরে আসতে হবে? নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়ালা মুত্তাখিদাত ইখদান, ওয়ালা মুত্তাখিদ ইখদান, গোপন গোপন কোন নোংরামি করা যাবে না। কেউ যেটা দেখে না সেটা কে দেখেন? কেউ যেটা বুঝে না সেটা কে বুঝেন? কেউ যেটা জানে না সেটা কে জানেন? আল্লাহ পাক জানেন। সম্মানিত ভাইয়েরা, বলা হলো, তুমি কি আমার 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে বিয়ে দেবো, তুমি কি বিয়ে করবা? কে? আমি বিয়ে করব। কিন্তু এখন তো আমি বিয়ে দেবো না। কেন? তোমার রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারো আর মানুষ মরে যায়। আমি তোমাকে বিয়ে দিতে পারি, শর্ত হলো আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে চড়াতে হবে 8 বছর অনার্স, আর 10 বছর মাস্টার্স ডিগ্রি তোমার হয়ে যাবে। এরপর আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। উনি ছাগল চড়াতে লাগলেন। রাগী মানুষ তো ছাগল চড়াতে খুব মজা পায় নাকি? যার রাগ বেশি, ছাগল তো খুব শান্ত প্রাণী, তাই না? কথা শোনে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আপনি কান ধইরা শিখালেন, কিছুক্ষণ পরে ভুলে যায় এর নাম হচ্ছে ছাগল। আর সেই ছাগল পালার দায়িত্ব পেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দীর্ঘ 10 বছর ছাগল পেলে পেলে বিশাল ধৈর্যের পাহাড় তিনি হয়ে গেলেন, ধৈর্যশীল হয়ে গেলেন। শেষ দিন ইবনে কাসির এসেছে, ছাগল পালটা নিয়ে আসতেছিলেন মাঠ থেকে। একটা ছাগল সেই পাল থেকে ছিটকে একা মারছে দৌড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ গেছে বেড়ে, এত কষ্ট করে নিয়ে আসতেছে, তুই আবার একা দৌড় মারলি? ওই এক ছাগলকে ধরার জন্য উনিও পিছে দৌড়। ছাগলও দৌড়ায়, আল্লাহর পয়গম্বর দৌড়ায়। শেষ পর্যন্ত ছাগল আর পারল না, দাঁড়ায় গেছে, থরথর করে কাঁপতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাতের মধ্যে নিয়ে একদম আকাশের দিকে তুলছে। কি মারবেন? আসার মারবেন। রাগ উঠে গেছে, এক আসারে মেরে ফেলবেন। কিন্তু লক্ষ্য করে দেখলেন ছাগলটার লোম কূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়ছে, থরথর করে কাঁপতেছে, চোখে তার ভীত ভীত চেহারা। ছাগলটার দিকে তাকায় মায়া হলো, দয়া হলো।
দুই পা ছেড়ে দিয়া কোলের মধ্যে তুলে নিয়া স্নেহ করলেন, সৃষ্টির প্রতি দয়াদ্র হলেন, তিনি মাফের নীতি অবলম্বন করলেন, ধৈর্যের পুরস্কার দিয়ে বললেন যে তোকে মেরেও কি লাভ, না মেরেও কি লাভ, অতএব মারলাম না, ছেড়ে দিলাম। যখন তাকে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ দারুণ খুশি হয়ে বললেন, মুসা তোমার রাগ তো খুব বেশি ছিল, রাগ কমে গেছে, এখন তুমি মানুষও পালতে পারবে, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা আছে না নাই? আজ থেকে না পরীক্ষা আছে না নাই? আছে। সকল পয়গম্বরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, পরীক্ষায় তারা পাশ করেছেন, সম্মান আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক 6টা কাজের জন্য পাঠিয়েছেন বলেছিলাম শুরুতে। 1 নাম্বার হলো ইবাদতের জন্য, নাম্বার 2 হলো প্রতিনিধিত্বের জন্য, নাম্বার 3 হলো কল্যাণের জন্য, নাম্বার 4 হলো পরীক্ষা দেওয়ার জন্য, নাম্বার 5 হতেছে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক মানুষকে শ্রম নির্ভর করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে কাজের জন্য পাঠিয়েছেন, সেই কাজ করতে হবে। ভালো কাজ না অপকাজ? ভালো কাজ না অপকাজ? আল্লাহ পাক দুনিয়াতে ভালো কাজের জন্য পাঠালেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো কাজের জন্য তোমাকে পাঠিয়েছেন, ভালো কাজগুলো তোমাকে করতে হবে, শ্রম নির্ভর হতে হবে। হুকুমগুলো কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে আবার 4টা কাজের কথা বলেছেন। 1 নাম্বার আমরা শিখেছি মোটামুটি, সেটা হলো আমরা চেষ্টা করব কার পথে? জিহাদ করব কার পথে? আল্লাহর পথে জিহাদ করার মতো। নাম্বার 2 হচ্ছে ফাকিমুস সালাতা। এই চেষ্টা যদি করতে পারো, এরপর আরেকটা চেষ্টা করতে হবে, সেটা হলো তোমাকে নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজ কায়েম হয়ে গেলে সমাজে জেনা থাকবে না, চুরি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না। কিন্তু নামাজ আদায় হলে পরে শুধু আদায় হচ্ছে, কায়েম হচ্ছে না। নামাজ আদায়ে এগুলো কোনো খারাপ কাজ সমাজ থেকে বন্ধ হবে না। আর নামাজ কায়েম হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে। কার কথা এটা? কার কথা? আল্লাহর কথা। আজকে আমার দেশে কি নামাজ কায়েম আছে? নামাজ কায়েম নাই। নামাজ আদায় হয় কিন্তু নামাজটা কায়েম নাই। নামাজ কায়েম হলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে দোকান খোলা থাকবে না বন্ধ হবে? আগে নামাজ না আগে কাজ? বলেন, আগে নামাজ না আগে কাজ? নামাজ কায়েম হওয়া মানে সকল কাজ বন্ধ, নামাজ চালু। ঠিক কি না? এটা হচ্ছে নামাজ কায়েম। আর যে সমাজে নামাজ কায়েম থাকবে সেই সমাজে জেনা থাকবে না। যে সমাজে নামাজ কায়েম থাকবে সেই সমাজে সুদের কারবার চলবে না। আল্লাহ পাক এটা করতে বলছেন। ওয়াতুজ যাকাত, যাকাত দেবে। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্ত করে সবাই মিলে ধরবে, মানে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর রশিকে, হাবলুল্লাহ, কোরআনকে তোমরা ধরবে, মতপার্থক্য সৃষ্টি করবে না। এই কাজ 4টা কাজ যদি করতে পারো, হুয়া মাওলাকুম, জেনে রেখো আল্লাহই তোমাদের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টি কাজ করলে অভিভাবক কে? আল্লাহ পাক। আল্লাহ অভিভাবক হয়ে যাবেন। আর আরেকটা সুন্দর করে তিনি বুঝাইয়া দিলেন, শোনো, আমি তোমাদের এমন প্রভু, আমি তোমাদের এমন গাইড, আমি হলাম তোমাদের এমন কাছের। সেই কাছের জনটার পরিচয় হলো ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কতই না উত্তম আমি মাওলা, কতই না উত্তম আমি সাহায্যকারী। আমার সাহায্য যদি তোমার হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের অনুকূলে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন চায় কথা বলি, কিন্তু সময়টার মেইনটেইন অবশ্যই প্রয়োজন আছে, খেয়াল করতে হবে। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসুন। আমি তো প্রথমে চিন্তা করেছিলাম লোকজন এত কম দেখা যাচ্ছে, এখন দেখি না, কানায় কানায় পরিপূর্ণ বসার জায়গা পাচ্ছে না। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছিলেন। আল্লাহ তুমি তো সবার শ্রবণকে আমলে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও, যা শুনেছেন আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহ।